ভোটের আলোচনায় নির্বাচনকালীন সময় ইসির ভূমিকা, আরপিও নিয়ে তোড়জোড় দেখা যায়। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে কিভাবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা উল্লেখ থাকলেও আওয়ামী লীগ আমলের সবশেষ ৩টি নির্বাচন আরপিওর বিধানকে তোয়াক্কা না করে দিনের ভোট রাতে অনুষ্ঠিত করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ যখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে, তখন আওয়ামী আমলের দলীয়করণের কালিমা থেকে ইসিকে মুক্ত করে জনগণের আস্থায় ফেরাতে উদ্যোগী বর্তমান নাসির কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে না ভোট ফিরিয়ে আনা, ইভিএম সম্পর্কিত সব বিধান বাতিল, হলফনামার তথ্য গোপনের শাস্তি, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বাতিলের মতো গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ইসির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টির মতো দলগুলো। না ভোট ফিরিয়ে আনায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ। আর এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের মত, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সশস্ত্র বাহিনীকে নিযুক্ত করলে নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি সম্ভব হবে। ফোর্স ৮০,০০০ যদি আপনি এখনই ডিপ্লয় না করেন, পুরো ইলেকশনের যে ক্যাম্পেইনের যে প্রচারণার মধ্যে যে ভায়োলেন্সটা হবে, এটা ডিল করা যাবে না। অথবা আমরা নির্বাচন কমিশনকে বলছি, এটা তফসিল ঘোষণার পরে না, এটা এখন থেকে এই ৮০,০০০ অথবা আমি বোধ করি এটাকে ডাবল করা দরকার। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তার চাইতেও যোগ্যতম উপযুক্ত প্রার্থীরা হয়তো বিভিন্ন দল থেকে নমিনেশন না পেতে পারে, যে ক্ষেত্রে ওই দলেরই ভোটাররা, ওই দলেরই সমর্থকরা না ভোট দেওয়ার সুযোগটা পেতে পারে। জামায়াত নেতা ও দলটির আইনজীবী শিশির মনির মনে করেন, নির্বাচন কমিশন আরপিও সংশোধনের মধ্য দিয়ে প্রমাণ করেছে হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আরপিও সংশোধনকে ও না ভোটকে স্বাগত জানালেও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাবার ঘোষণা দিয়েছেন। যদি আমরা সংস্কারবিহীন নির্বাচনের দিকে অগ্রসর হই, এ কারণে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। আরপিও সংশোধন করে যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন যে মেরুদণ্ড নিয়ে বেঁচে আছে তা তার প্রমাণ। এবং পৃথিবীতে নির্বাচন কমিশনগুলো এত স্ট্রং ভূমিকায় অবতীর্ণ হয় যেখানে তৎকালীন সরকার কিংবা প্রার্থীরা ভয়ে অতিষ্ঠ থাকে। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের মতে, নির্বাচন কমিশন তার আরোপিত ক্ষমতার যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেই নির্বাচনের মাঠ ভোটার ও রাজনৈতিক দলগুলোর পক্ষে থাকবে। এই ক্ষমতাগুলো তাদেরকে দারুণ প্রতিষ্ঠান হিসেবে সামনে এগিয়ে রাখবে। এবং আপনি যদি ২-৩টি ঘটনা ঘটাতে পারেন, আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে। আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক। এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে, ভোটারদের পক্ষে থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনী বিভিন্ন অপরাধের জন্য কি কি শাস্তি আছে তার উল্লেখ থাকলেও বাস্তবতা হলো অতীতে নির্বাচনের মাঠে এগুলোর যথাযথ ব্যবহার খুব লক্ষ্য করা যায়নি। এখন দেখার বিষয় KM নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ভোটের মাঠে আরপিওর বিধান কতটুকু বাস্তবায়ন করতে পারে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।